রাত 8টার মতো হয়ে গেছে। বাঁশবাগান দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসছি। হঠাৎ একটা মেয়ের কণ্ঠে আওয়াজ শুনলাম। শুনেই বোঝা যাচ্ছে এখানে যে কুকাম হচ্ছে। আমি ফোনের লাইটটা বাড়িয়ে দিয়ে বললাম, কে ওখানে? ওরা তাড়াতাড়ি কাপড় পরে আমার সামনে এসে বলল, কি গো আমার জামাই, তুমি এখানে? আমি বললাম, এই নষ্টা মেয়ে, তুই আমাকে জামাই বলবি না। মেয়েটা হলো মাহি, মেম্বারের মেয়ে। রাসেল বলল, ধুর ভাইয়া, 2 দিন পর এই জিনিস তো তুমি ব্যবহার করবা, আর একটু পরে আইতা, তবে সমস্যা নেই, বাড়িতে গিয়ে কাজ সেরে ফেলবো। আমি বললাম, ছি, তোর মতো মেয়ের কোনো ইজ্জত নাই, শেষে কি না চাচাতো ভাইয়ের সাথে। মাহি বলল, কয়েকদিন পর তো তোমার বাসায় চলে যাব, পরে তো আর ওদের মজা দিতে পারবো না, তাই একটু বেশি করে দিচ্ছি। কেন, তোমারও লাগবে নাকি? আমি বললাম, দূর হ আমার সামনে থেকে। রাগে আমার শরীর কাঁপছে, জোরে জোরে হাঁটতে লাগলাম। কি করব কিছুই বুঝতেছি না। ঈশা ঠিকই বলেছিল, মাহি খারাপ একটা মেয়ে, যার সাথে ইচ্ছে তার সাথেই। ছি। বাসায় আসার পর রুমে এসে শুয়ে আছি। ঈশা বলল, ভাইয়া ঘুমিয়ে গেছো? আমি বললাম, না, আয়। ঈশা বলল, ভাইয়া তুই মাহিকে বিয়ে করিস না, ও একটা খারাপ মেয়ে, আমার কথা বিশ্বাস কর ভাই। আমি বললাম, আমিও আজকে ওই সামনের বাঁশবাগানে ওর চাচাতো ভাইয়ের সাথে পাইছি, তুই সত্যি বলেছিলি। কি করব বল, এত টাকা তো আমি দিতে পারবো না। ঈশা বলল, ভাইয়া তুই কিছু একটা কর। আমি বললাম, কান্না করিস না, আমি দেখতেছি কি করা যায়। ঈশা বলল, ভাইয়া আমি কি কলেজে ভর্তি হব না?